হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। কি ক্লাসে যে টপিকটা থেকে আমি ডিসকাস করব সেই টপিকটা হলো জিরান। ওকে, সো জিরান এই টপিকটা নিয়ে একদম এক্সাম্পল সহ আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে ইজি ওয়েতে তুলে দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো। এটা টেট 1 টেট 2 সবদের জন্যই কাজে আসবে। তো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ সবার জন্য কিন্তু এই টপিকটা কাজে আসবে। তো তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো জিরানটা কি সেটা জানতে গেলে প্রথমত আমাদের ভার্ব জানতে লাগবে। ভার্ব মানে কি? ক্রিয়া, কাজ। তোমাদের এই যে জিরান করতে গেলে ইভেন যে ইংলিশ গ্রামার অন্যান্য টপিকগুলো রয়েছে সবগুলো করতে গেলে দেখবে টেন্সে একটা ভালো নলেজ থাকতে লাগে। আর টেন্সে ক্লাসগুলি আমি অলরেডি আগে করিয়েছি, যারা দেখুনি তোমরা টেন্সে ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই ইজি হবে। এনিওয়ে, ভার্ব ভার্বের দুইটা পার্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখন হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো যদি আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিই বা আমরা টেন্সটা চেঞ্জ করে দিই তাহলে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। মানে সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে বা টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে। সেই ধরনের ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হলো তার এক্সাক্ট অপোজিট। সাবজেক্ট চেঞ্জ হোক, টেন্স চেঞ্জ হোক, তাতে কোনো ফারাক পড়বে না। এই ভার্ব চেঞ্জ হবে না, সবসময় সেমই থাকবে। সাবজেক্ট যা খুশি তা হোক, টেন্স যা খুশি তা হোক, ভার্বটা সেমই থাকবে। এটা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওই ধরনের ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এক্সাম্পল দেখো, শি রানস এভরি মর্নিং। এখানে সাবজেক্ট হলো শি আর এখানে রানস। রানস হলো এখানে ভার্ব। এখন যদি আমি শিটাকে চেঞ্জ করে দিই, শিটাকে যদি চেঞ্জ করে আমি এখন আই লিখি, ওকে, আমি সাবজেক্ট চেঞ্জ করে দিলাম, তাহলে দেখো সাবজেক্ট চেঞ্জ করার সাথে সাথে ভার্বটাও চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখানে রানস থেকে রান হয়ে গেছে। তো সাবজেক্ট চেঞ্জ করাতে এখানে কি হয়েছে? এখানে ভার্ব চেঞ্জ হয়ে গেছে। বা যদি আমি টেন্সও চেঞ্জ করি, এটা এখন প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন যদি আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিই তাহলে কি হয়ে যাবে? ধরো শি ইজ রানিং, শি ইজ রানিং হয়ে যাবে। তখন কি হবে? মানে টেন্স বা সাবজেক্ট চেঞ্জ করার সাথে সাথে যদি ভার্বটাও চেঞ্জ হয়ে যায় সেই ধরনের ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। এখানে আমি সাবজেক্ট চেঞ্জ করেছি, সাবজেক্ট চেঞ্জ করার সাথে সাথে ভার্বটাও চেঞ্জ হয়ে গেছে, বা টেন্স চেঞ্জ করলো তার সাথে সাথে ভার্বটা চেঞ্জ হয়ে যায়। তো যেই ধরনের ভার্ব সাবজেক্টের টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্বও চেঞ্জ হয়ে যায়, ওই ধরনের ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। অন্যদিকে নন ফাইনাইট ভার্ব হলো সাবজেক্ট চেঞ্জ হলেও, টেন্স চেঞ্জ হলেও এই জায়গাটা কখনো চেঞ্জ হবে না, এই ভার্বটা চেঞ্জ হবে না, ওই ধরনের ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, থ্রি টাইপস অফ নন ফাইনাইট ভার্ব। একটা হলো ইনফিনিটিভ, সেকেন্ড জিরান, থার্ড হলো পার্টিসিপাল। ইনফিনিটিভ কোনটা? ইনফিনিটিভ হলো টু প্লাস V1, অর্থাৎ টু প্লাস ভার্ব নাম্বার ওয়ান হলো ইনফিনিটিভ। কোনো সেন্টেন্সের মধ্যে যখন দেখবে টু প্লাস ভার্ব নাম্বার ওয়ান, অর্থাৎ ভার্বের যে ফার্স্ট ফর্মটা রয়েছে, তাহলে সেই পার্টটা হবে ইনফিনিটিভ। এক্সাম্পল দেখো, শি লাভস টু ডান্স। তো এখানের মধ্যে এই যে টু ডান্স, টু প্লাস ভার্ব নাম্বার ওয়ান রয়েছে, তো এই পার্টটা কি? এটা হলো ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ হলো কোনো সেন্টেন্সের মধ্যে যখন দেখবে টু প্লাস ভার্ব নাম্বার ওয়ান, অর্থাৎ V1 রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্মটা রয়েছে, ওই পার্টটা হলো ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ হলো নন ফাইনাইট ভার্ব। এখানে যদি আমরা সাবজেক্টও চেঞ্জ করে দিই, এখানে যে সাবজেক্টটা রয়েছে, এক্সাম্পলটা রয়েছে কি? শি লাভস টু ডান্স। এখন যদি আমি লিখি আই আই লাভ টু ডান্স, এখানে দেখো আমি সাবজেক্ট চেঞ্জ করেছি। সাবজেক্ট চেঞ্জ করেছি, এখানে আগে শি ছিল, এখানে আমি আই লিখেছি। তো এখানে শি যখন লিখেছি তখন লাভ ছিল, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাজ বা ইয়েস হয়, ভার্ব নাম্বার 5 হয়, যেটা প্রেজেন্ট, যেটা টেন্স ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম প্রেজেন্ট টেন্সের ক্লাসের ক্ষেত্রে। এখানে দেখো আমি আই লিখেছি, আয়ের সাথে কি হয়? V1 হয়, আমরা জানি। তো এখানে লাভ এসে গেছে, তো এটা চেঞ্জ হয়েছে, সাবজেক্ট চেঞ্জ করাতে এটাও চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হবে ফাইনাইট ভার্ব। কিন্তু এই যে পার্টটা টু ডান্স পার্টটা দেখো চেঞ্জ হয়নি, টু প্লাস ভার্ব নাম্বার ওয়ান, এটা কিন্তু চেঞ্জ হয়নি, সাবজেক্ট চেঞ্জ হওয়ার পরেও এটা চেঞ্জ হয়নি, তো এই পার্টটা হয়ে যাবে কি? নন ফাইনাইট ভার্ব। এই পার্টটা কি হবে? নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বের মধ্যে এটা কোন পার্টটা স্পেসিফিকভাবে? নন ফাইনাইট ভার্বে তো তিনটা পার্ট, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপাল। কোনটা হবে? এটা হবে ইনফিনিটিভ। এটা কি হবে? ইনফিনিটিভ হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যখন যে ভার্বটা সাবজেক্টের টেন্সের সাথে সাথে পরিবর্তিত হয় সেটা হলো ফাইনাইট ভার্ব। আর যেটা সাবজেক্ট টেন্স পরিবর্তন হলেও ওই পার্টটার পরিবর্তন হয় না, ওইটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ইনফিনিটিভ, যেটা হলো টু প্লাস ভার্ব নাম্বার ওয়ান, তারপর রয়েছে জিরান, তারপর রয়েছে পার্টিসিপাল। তো আজকের ক্লাসে আমরা মেইনলি দেখব জিরান। কি দেখব? জিরান দেখব।
ওকে, ট্যাট টু সিলেবাসের ক্ষেত্রে মেইনলি জিরান, এই যে জিরান টপিকটা রয়েছে এইটাই সিলেবাসের মধ্যে রয়েছে। আর যারা ট্যাট ওয়ানের আছে তাদের ক্ষেত্রে জিরান আছে, তার পাশাপাশি পার্টিসিপেলও রয়েছে। তো আমরা পার্টিসিপেল নিয়ে আমি ক্লাস দেব, তো তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে থাকো। তো এখন স্টার্ট করছি আমি জিরান। সো এই যে জিরান, জিরানটা কি, জিরানটা কীরকম থাকবে, জিরানটা সবসময় ভার প্লাস আইএনজি ফর্মে, অর্থাৎ ভার ফোরে V4-এ থাকবে। জিরানটা সবসময় ভার প্লাস আইএনজি ফর্মে থাকবে, অর্থাৎ আইএনজি ফর্ম যেটা রয়েছে V4 সেই ফর্মে থাকবে, সেই ফর্মে থাকবে। যেরকম একটা এক্সাম্পল দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এইখানে যে স্মোকিংটা রয়েছে, স্মোক প্লাস আইএনজি স্মোকিং, তো রয়েছে V4। তো জিরান সবসময় ভার্ব নাম্বার 4-এর যে ফর্মটা রয়েছে সেই ফর্মে সবসময় থাকবে। সেন্টেন্সের ফার্স্টে হোক লাস্টে হোক যেখানেই হোক আইএনজি যুক্ত ফর্মটা যেটা রয়েছে সেটা জিরান হিসাবে থাকবে। তার মধ্যে কিছু স্পেসিফিক রুলস আছে, সেই রুলগুলি এখন এক এক করে দেখে নিই। সো ফার্স্ট রুল নাম্বার 1, জিরান অ্যাজ এ নাউন, ফাংশন অ্যাজ নাউন। জিরানটা নাউন হিসাবে হয়, নাউনের কাজটা সম্পাদন করে। মানে অর্থাৎ জিরান হলো ভার প্লাস আইএনজি যুক্ত ফর্ম। তো ভার প্লাস আইএনজি যুক্ত যে ফর্মটা আছে সেটা নাউনের জায়গায় বসে নাউনের কাজটা কমপ্লিট করে, নাউনের জায়গায় বসে নাউনের কাজটা কি করে কমপ্লিট করে, সেটাকে বলা হয় জিরান। প্রথমত জিরান থাকবে আইএনজি যুক্ত ফর্ম, ভার প্লাস আইএনজি যুক্ত ফর্ম। আর এই যে ফর্মটা রয়েছে এটা নাউনের জায়গায় বসে নাউনের কাজটা কমপ্লিট করবে, ওইটাকে বলা হয় জিরান। এক্সাম্পল দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে আমাদের নাউন কোনটা, নাউন হলো স্মোকিং, স্মোকিং হলো এখানে নাউন। তো এই যে স্মোকিং এর না করে নাউন, এটা কোন ফর্মে রয়েছে, এটা স্মোক প্লাস আইএনজি, অর্থাৎ ভার প্লাস আইএনজি ফর্মে রয়েছে, V4-এ রয়েছে। তো V4-এ রয়েছে, নাউনের জায়গায় বসেছে, নাউনের জায়গায় বসে নাউনের কাজটাও কমপ্লিট করেছে, তাহলে এখানে স্মোকিংটা হলো জিরান। স্মোকিংটা হলো জিরান। এখন পরীক্ষাতে কিভাবে আসে, ধরো এই লাইনটা দিয়ে দিল, এই লাইনটা দিয়ে বললো এই যে এই লাইনটার মধ্যে স্মোকিং ওয়ার্ডটা রয়েছে এটা কি, এটা কি জিরান, এটা কি পার্টিসিপল, এটা ইনফিনিটিভ, এটা কি, তো আনসার করতে লাগবে এটা হলো জিরান। বা এইভাবেও আসতে পারে যে ড্যাশ ইজ ইনজুরিয়াস টু হেলথ, অপশানে দিল স্মোক, স্মোকিং, তারপর দিল স্মোকস, নান অফ দ্য অ্যাবাভ, তখন আনসার করতে লাগবে স্মোকিং। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসতে পারে, বা আমি প্রথমে যে অপশানটা বললাম সেইভাবেও আসতে পারে। যেরকম 2022-এ এসেছিল কি, যে সুইমিং ইজ এ স্পোর্ট, যদি আমি লিখি এখানে সুইমিং ইজ এ স্পোর্ট, এইটা 2022-এ এসেছিল। তারপর দিয়ে দিয়েছে এই যে সুইমিং ওয়ার্ডটা রয়েছে, এই সুইমিং ওয়ার্ডটা কি, অপশানে ছিল অক্সিলারি ভার্ব, তারপর ছিল পার্টিসিপাল জিরান, নান অফ দ্য অ্যাবাভ। তো এটা সুইমিংটা কি, এটা আইএনজি যুক্ত ফর্ম প্লাস এটা নাউনের জায়গায় আছে আর নাউনের কাজটা কমপ্লিট করছে, তাহলে এটা হবে জিরান। তো আনসারটা ছিল কি, জিরান ছিল। এখানে সুইমিংটা হলো জিরান, আইএনজি যুক্ত ফর্ম প্লাস এটা নাউনের জায়গায় বসেছে, নাউনের জায়গায় বসে নাউনের কাজটা কমপ্লিট করেছে। তো এটাই বলা হয়েছে রুল নাম্বার 1-এ। এখন আসি রুল নাম্বার 2-এর ক্ষেত্রে। রুল নাম্বার 2-এ রয়েছে শর্ট প্রহিবিশন। শর্ট কোনো প্রহিবিশন হলো কোনো কিছুর জন্য মানা করা, কোনো কিছুর জন্য যে বাধা দেওয়া, ওইটা হলো প্রহিবিশন। আর শর্ট হলো যে যেরকম শর্ট থাকে, যেরকম নো পার্কিং, নো পার্কিংয়ের মানে কি, ধরো একটা নো পার্কিংয়ের সাইনবোর্ড এখানে যেরকম আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টার রয়েছে, এইটা ধরো এটার সামনে আমি লাগালাম নো পার্কিং, তো এখানে মানে এখানে পার্কিং করার জন্য মানা করা হয়েছে, না করা হয়েছে। তো এটা শর্টকাটে কীভাবে লেখা হয়, নো পার্কিং। তো এরকম শর্ট কোনো প্রহিবিশন থাকলে তার মধ্যে শর্ট প্রহিবিশনের মধ্যে যখন একটা আইনযুক্ত ফর্ম থাকবে সেটা হয়ে যাবে জিরান। যেরকম নো পার্কিংয়ের পার্কিংটা হলো জিরান, বা ধরো নো স্মোকিংয়ের যে স্মোকিংটা রয়েছে সেটা হলো জিরান। বা ধরো আমি লিখলাম প্লিজ স্টপ টকিং, প্লিজ স্টপ টকিং। তো এটা একটা শর্ট প্রহিবিশন, আর এই টকিংটা আইনযুক্ত ফর্মে রয়েছে প্লাস এটা শর্ট প্রহিবিশন, তার জন্য টকিংটা এখানে কি, টকিংটা হলো এখানে জিরান। তো এরকম কোনো শর্ট প্রহিবিশন থাকলে আর সেখানে আইনযুক্ত যে ফর্মটা থাকবে সেটা হবে জিরান। তো এটা গেল রুল নাম্বার 2। তো আশা করি রুল 1 আর রুল 2টা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো রুল নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসতে দেখা যায়। প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবে বেশিরভাগ রুল 1 এবং রুল 3 থেকে বেশিরভাগ সময় আসে। তো রুল 3-র মধ্যে কিছু কিওয়ার্ড রয়েছে, কি রয়েছে, কিছু কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলি থাকলে, কিছু কিওয়ার্ড রয়েছে ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড, এগুলি একদম মুখস্থ করে নেবে। এইগুলি থাকলে এই ওয়ার্ডগুলির পরে, এই কিওয়ার্ডগুলির পরে যে আইনজিযুক্ত ফর্মটা আসবে, ভার্ব প্লাস আইনজিযুক্ত ফর্মটা আসবে সেটা হয়ে যাবে জিরান। সেটা কি হবে, সেটা হবে জিরান। কিওয়ার্ডগুলির পরে যে আইনযুক্ত ফর্মটা আসবে সেটা হবে জিরান। এক্সাম্পল এখন দেখে নাও কী কী রয়েছে কিওয়ার্ডগুলি। ইমাজিন, ফিল লাইক, এনজয়, কান্ট হেল্প, প্র্যাকটিস, পোস্টপন, মিস, ফ্যান্সি, সাজেস্ট, এসকেপ। এগুলি তোমরা একদম মুখস্থ করে নেবে। আরও কিছু কিওয়ার্ড রয়েছে, সেগুলি হলো রিস্ক, কিপ, বিজি, আন্ডারস্ট্যান্ড, ডিলে, অ্যাভয়েড, মেনশন, রেসিস্ট, ডিনাই, ফিনিশ।
নেক্সট রয়েছে admit, consider, appreciate, dislike, detest, oath, discuss, resent, dread, mind. তারপর যে contemplate, excuse, can't stand, involve, forgive, it is no use, endure, face. এগুলি হলো কিছু কিওয়ার্ড। এখানে অনেকগুলো কিওয়ার্ড লেখা রয়েছে, এগুলো একদম মুখস্থ করো, লিখে লিখে প্র্যাকটিস করো। এই ওয়ার্ডগুলি থাকলে, এই ওয়ার্ডগুলির পরে এই যে ওয়ার্ডগুলি রয়েছে সবগুলি ওয়ার্ডের পরে ধরো যে কোনো একটা সেন্টেন্স আসলো, এখান থেকে যেখান থেকে একটা কোশ্চেন আসলো, এই ওয়ার্ডগুলি আছে ওই পার্টিকুলার সেন্টেন্সে, আর ওই সেন্টেন্সটার পরে একটা ভার্ব নাম্বার 4 আছে, যে ভার্ব প্লাস আইনযুক্ত ফর্মটা আছে, তাহলে সেই পার্টটা হবে জিরান। আর এটা যদি অ্যাজ এ অ্যারোর আইডেন্টিফিকেশন আসে, ধরো এই ওয়ার্ডগুলি আছে, তারপরে যে ওয়ার্ডটা এসেছে ভার্বটা এসেছে সেটা আইনযুক্ত ফর্ম নেই, তাহলে বুঝে নেবে ওই পার্টটাতে ভুল রয়েছে। কীরকম আমি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসটা দেখতে থাকো। সো দেখো, ইট ইজ নো ইউজ টু গো টু ক্লাস। তো এখানে ইট ইজ নো ইউজ, এই যে ইট ইজ নো ইউজ কিওয়ার্ডের মধ্যে লেখা ছিল, একবার দেখে নাও তোমরা। ইট ইজ নো ইউজ, এই যে ইট ইজ নো ইউজ এখানে লেখা ছিল, এটা একটা কিওয়ার্ড। তো এই যে কিওয়ার্ডটা রয়েছে ইট ইজ নো ইউজ, এটার পরে কি ভার্ব এসেছে, এই যে টু গো। টু গো হলে টু প্লাস V1, টু প্লাস V1 হলে এটা তো ইনফিনিটিভ হয়ে যায়, যেটা একদম ফার্স্ট স্লাইডে আমরা দেখেছিলাম। তো এখানে তো ইনফিনিটিভ আসার কথা না, এখানে ইনফিনিটিভ আসবে না। এখানে কি আসবে, এখানে আসবে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ গো প্লাস আইএনজি, গোয়িং আসবে। এখানে টু গো হবে না, তো টু গো এখানে হবে না। এখানে কি হবে, ইট ইজ নো ইউজ গোয়িং টু দ্য ক্লাস। তো এখানে কি হবে, ইট ইজ নো ইউজ গোয়িং টু দ্য ক্লাস, এখানে গোয়িং হবে। তো কারেক্ট আনসার হবে এইটা, কারণ কিওয়ার্ডগুলির পরে ভার্ব নাম্বার 4 আসে, আর সেটা হবে জিরান। তো এই সেন্টেন্সের মধ্যে জিরান হলো গোয়িং, আর এখানে টু গো হবে না, টু গো হলে এটা ইনফিনিটিভ হয়ে যাবে। আর এই কিওয়ার্ডগুলির পরে ইনফিনিটিভ আসবে না, এই কিওয়ার্ডগুলির পরে ভার্ব নাম্বার 4 অর্থাৎ জিরান আসবে, ভার্ব প্লাস আইনযুক্ত ফর্মটা জিরানটা আসবে, এখানে গোয়িংটা হলো জিরান। নেক্সট এক্সাম্পল, ওয়ান শুড অ্যাভয়েড টু মেক মিস্টেক। তো ওয়ান শুড অ্যাভয়েড, এই যে অ্যাভয়েডটা রয়েছে এটা হলো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের পরে এখানে কি এসেছে, টু মেক, টু প্লাস ভার্ব নাম্বার 1। তো এই কিওয়ার্ডের পরে তো ইনফিনিটিভ আসবে না, টু প্লাস ভার্ব নাম্বার 1 হলে তো ইনফিনিটিভ হয়ে যায়, ইনফিনিটিভ আসবে না। তো এখানে হবে কি, অ্যাভয়েডের পরে মেকিং হবে, টু মেক হবে না, এটা হবে মেকিং। তো ওয়ান শুড অ্যাভয়েড মেকিং মিস্টেক। ওকে, সো কিওয়ার্ডগুলি থাকলে, যে কিওয়ার্ডগুলি আমি দেখিয়েছি এই কিওয়ার্ডগুলি থাকলে তারপরে ভার্বটা কি আসবে, ভার্ব প্লাস আইনযুক্ত, অর্থাৎ ভার্ব নাম্বার 4 আসবে, সেই ভার্ব নাম্বার 4টাই হবে জিরান। আর এই কিওয়ার্ডগুলির পরে ইনফিনিটিভ আসবে না, যদি আসে সেটা ভুল হবে। আর সেই আইনযুক্ত ফর্মটা কি হবে, এই কিওয়ার্ডগুলির পরে যে আইনযুক্ত ফর্ম আসবে সেটা হবে জিরান। তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো, এই এক্সাম্পলগুলো বুঝতে পেরেছো। নেক্সট আরও কিছু এক্সাম্পল দেখে নাও। ট্যুরিস্ট অলওয়েজ এনজয় টু ওয়াচ দ্য সিটিং সন ইন দ্য দার্জিলিং হিলস। তো ট্যুরিস্ট অলওয়েজ এনজয় এখানে কিওয়ার্ড রয়েছে, যেটা আমরা কিওয়ার্ডের মধ্যে পেয়েছিলাম। কিওয়ার্ডের পরে কি রয়েছে, টু প্লাস ওয়াচ, অর্থাৎ টু প্লাস ভার্ব নাম্বার 1, তাহলে এটা তো ইনফিনিটিভ হয়ে গেছে, আর ইনফিনিটিভ তো এখানে আসবে না, এখানে কি আসবে, ভার্ব নাম্বার 4 অর্থাৎ ওয়াচিং আসবে, ওয়াচিং। ওকে, সো এখানে আসবে ওয়াচিং, ভার্ব নাম্বার 4. The tourists always enjoy watching the setting sun in the Darjeeling Hills. Next. The red fort is worth watching place. red fort কি, worth watching place. তো এখানে কি হবে, ওয়াচিং হবে। এই যে worth রয়েছে, worth হলো কিওয়ার্ড, তারপরে এটা ওয়াচ হবে না, ভার্ব নাম্বার 1 হবে না, এখানে ভার্ব নাম্বার 4 হবে। ভার্ব নাম্বার 4 হলে এখানে ওয়াচিং হবে, এখানে আনসারটা দেওয়া রয়েছে। দ্য রেড ফোর্ট ইজ এ worth watching প্লেস। worth হলো কিওয়ার্ড আর ওয়াচিং ভার্ব নাম্বার 4, তো এখানে জিরান কোনটা, ভার্ব নাম্বার 4টা হলো জিরান। ডোন্ট ডিস্টার্ব হার, শি ইজ বিজি ডান হার ওয়ার্ক। তো বিজি হলো কিওয়ার্ড, বিজির পরে এখানে যে ভার্বটা আসবে সেটা আইএনজি যুক্ত ফর্ম, সেটা জিরান হবে। তো এখানে ডান হবে না, এখানে হবে ডুইং। কি হবে, এই যে ডুইং হবে। তো কারেক্ট আনসার এখানে দেওয়া রয়েছে। অ্যাট হিজ হিলেরিয়াস জোকস আই কুডেন্ট হেল্প লাফিং। তো এখানে কি রয়েছে, যে হেল্প হলো কিওয়ার্ড, এখানে লাফ হবে না, এখানে হবে লাফিং, আইনযুক্ত ফর্ম হবে। তো এখানে জিরান কোনটা, ওয়াচিং হলো জিরান, ডুইং হলো জিরান, আর লাফিং হলো এখানে জিরান, আইনযুক্ত ফর্মটা। সবগুলির আগে দেখো একটা কিওয়ার্ড রয়েছে, তো সেই কিওয়ার্ডগুলি থাকলে তারপর যে আইনযুক্ত ফর্মটা আসবে সেটা হবে জিরান। আর যদি আইনযুক্ত ফর্ম না আসে তাহলে সেই পার্টটাতে ভুল আছে। তো অ্যাজ এ এরর আইডেন্টিফিকেশনও আসতে পারে, যেহেতু সিলেবাসে রয়েছে, আর অ্যাজ এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে। তো যেটাই আসুক তোমরা ভালোভাবে ক্লাসটা বুঝো, যাতে আনসার করতে পারো, তোমাদের আর কোনো ডাউট না থাকে, সেইভাবেই করে ক্লাসটা কিন্তু আমি করার চেষ্টা করছি। তারপর ডাউট থাকলে তোমরা এই ভিডিওটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না, আর পরীক্ষাতেও ভালোভাবে তোমরা আনসার করতে পারবে, ভালো একটা স্কোর তোমরা ক্যারি করতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে এরর আইডেন্টিফিকেশন। ইট ইজ সো হট দ্যাট
আই ফিল টেকেন বাট এগেন নো এরার। তো এখানে কি কোনো ভুল আছে? যদি ভুল না থাকে তাহলে নো এরার হবে, অপশন ডি হবে। যদি ভুল থাকে কোথায় রয়েছে? তো এখানে একটা ভুল রয়েছে। ভুলটা কি? এই যে ফিল লাইক, ফিল লাইক কিন্তু কিওয়ার্ডগুলি যে আমি একটু আগে দেখিয়েছি স্লাইডগুলিতে, সেখানে লেখা আছে, দেখে নিও। ফিল লাইক হলো একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ডগুলির পরে যে ভার্বটা আসবে সেটা কি হবে? ভার্ব নাম্বার 4 হবে। কিন্তু এখানে টেকেন দেওয়া রয়েছে, তো টেকেন হবে না, এটা হবে টেকিন। ভার্ব নাম্বার 4 হবে টেকিন। তো এখানে ভুল রয়েছে অপশন বিতে। অপশন বিতে ভুল রয়েছে, টেকেন হবে না, টেকিন হবে। নেক্সট, ইউ অলওয়েজ ডিসকাস মেকিং চেঞ্জেস নো এরার। তো এখানে যেহেতু ডিসকাস রয়েছে কিওয়ার্ড, তারপর মেকিং রয়েছে, এটা ঠিক আছে, তো এখানে কোনো ভুল নেই, তো নো এরার। ইট ইজ আর্জেন্ট, প্লিজ ডোন্ট ডিলে টু ডু দিস ওয়ার্ক। তো এই যে ডিলে ওয়ার্ডটা রয়েছে, ডিলের এখানে হলো কিওয়ার্ড। ডিলেটা কি? ডিলেটা এখানে কিওয়ার্ড। এটার পরে ভার্ব নাম্বার 4 আসার কথা, কিন্তু এখানে টু ডু ইনফিনিটিভ এসেছে। আর এই কিওয়ার্ডগুলির পরে ইনফিনিটিভ আসে না, এখানে টু ডু হবে না, এখানে হবে ডুইং। ডুইং, ওকে, ডুইং। ইট ইজ আর্জেন্ট, প্লিজ ডোন্ট ডিলে ডুইং দিস ওয়ার্ক। তো অপশন নাম্বার সিতে ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে? এই পার্টটাতে ভুল রয়েছে, সিতে ভুল রয়েছে, তাহলে আমার সিতে মার্ক করতে লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো নেক্সট রয়েছে, আই ডিসলাইক পিপল টেলস মি হোয়াট টু ডু। তো এখানে আমাদের ডিসলাইক রয়েছে। ডিসলাইক হলো কিওয়ার্ডটা, তারপর যে ভার্বটা আসবে সেটা কি আসবে? সেটা আসবে ভার্ব নাম্বার 4। কিন্তু এখানে কি ভার্ব নাম্বার 5 দেওয়া রয়েছে, তো ভার্ব নাম্বার 5 এখানে আসবে না, এখানে আসবে ভার্ব নাম্বার 4। এই যে টেলিং আসবে, টেলিং, কারণ ডিসলাইক কিওয়ার্ড, কিওয়ার্ডের পরে ভার্ব নাম্বার 4 আসে, আর এখানে ভার্ব নাম্বার 4টা এজ এ জিরান হিসাবে হয়। নেক্সট, প্লিজ ডোন্ট রিস্ক ইউর লাইফ টু ডু ইট। তো রিস্ক হলো এখানে কিওয়ার্ড, তো তারপর যে ভার্বটা আসবে সেটা হবে আইএনজি যুক্ত ফর্ম, তো টু ডু হবে না, টু ডু তো ইনফিনিটিভ হয়, আর কিওয়ার্ডগুলির পরে ইনফিনিটিভ হয় না। যে কিওয়ার্ডগুলির পরে কি হয়? যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব নাম্বার 4 হয়, আর সেটাই হবে কি? জিরান। তো এখানে হবে ডুইং, এখানে আনসারটা দেওয়া রয়েছে। প্লিজ ডোন্ট রিস্ক ইউর লাইফ ডুইং ইট। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কী কী ডিসকাস করলাম? জিরান থেকে প্রথমেই আমরা ভার্বটা দেখে নিলাম, যে ভার্বটা কি? একটা হলো ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো যেটা সাবজেক্ট আর টেন্সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। নন ফাইনাইট ভার্ব হলো সাবজেক্ট আর টেন্স চেঞ্জ হলেও এই পার্টটা চেঞ্জ হয় না, ওই ধরনের ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করেছি, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ হলো 2 প্লাস ভার্ব নাম্বার 1, আর জিরানটা ডিটেল ডিসকাশন করেছি। পার্টিসিপলটা ট্যাট 2 সিলেবাসে নেই, কিন্তু ট্যাট 1-এ আছে, সেটা আমি আরেকটা ক্লাসের মধ্যে ডিসকাস করব। সো জিরানটা এখান থেকে স্টার্ট করলাম। জিরানটা হবে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম। তো তার মধ্যে কিছু রুলস রয়েছে। তো রুল নাম্বার 1, জিরানটা কি হবে? প্রথমত আইএনজি যুক্ত ফর্ম হবে, সেটা দেখেছি বেসিক। আর এটা নাউনের জায়গায় বসে নাউনের কাজ কমপ্লিট করবে, এটা হলো রুল নাম্বার 1। রুল নাম্বার 2, শর্ট প্রহিবিশনে যে আইএনজি যুক্ত ফর্মটা থাকবে সেটাই হলো জিরান। আর রুল নাম্বার 3, আমরা কিছু কিওয়ার্ড দেখেছি, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলির পরে যে ভার্বটা আসবে সেটা হবে আইএনজি যুক্ত ফর্ম, আর সেটাই হবে জিরান। আইনযুক্ত ফর্ম না থাকলে সেই পার্টটাতে ভুল রয়েছে। আর কিওয়ার্ডগুলির পরে ইনফিনিটিভ হবে না, কিওয়ার্ডগুলির পরে জিরানই হবে, আর জিরান সবসময় আইএনজি যুক্ত ফর্মই থাকে। তো এটাই ছিল আজকে জিরানের ক্লাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি কোনো নিউ আপডেটেড ভার্সনের নোটস, মক টেস্ট আর ক্লাসেসের প্রয়োজন হয়, ট্যাট রিলেটেড যেটারই প্রয়োজন, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, এবং ফুল সিলেবাসের নোটস রয়েছে। প্রথমেই রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস, যেটা প্রয়োজন সেটা নিতে পারো। আর তার সাথে পেয়ে যাবে স্পেশাল মক টেস্টও তোমরা পেয়ে যাবে। আর তাছাড়াও যদি তোমরা অনলাইন অফলাইন মক টেস্ট দিতে চাও সেটাও নিতে পারো, আর ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। তো ট্যাট রিলেটেড নোটস, মক টেস্ট, ক্লাস সবটাই অ্যাভেলেবেল রয়েছে, যেটা প্রয়োজন সেটাই তোমাদের ভালো লাগলে নিতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, আর আশা করি ক্লাসটাও ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।